আমি যদি জারক সন্তান হয়ে থাকি তাহলে আমি জামাতে ভোট দিব। এরা বলে একটা সিগারেট রাস্তা দিয়ে চাই না, যা দাঁড়িপাল্লায় ভোট দিলে খেলে ভেস্ত পাইতে পারি, ভেস্ত ওর বাপদাদার সম্পদ। এরা 3 বেলা গাঞ্জা খায়, ভাত খায় 1 বেলা, গাঞ্জা খায় 3 বেলা, খায় এই কথাগুলো বলে। আর নির্বাচন প্রচারণা করতে যায় এরা গাঞ্জা খায়। খালি শফিকুর রহমান না, এর যে নেতা কর্মী আছে তারাও গাঞ্জা খায়। তাহলে এরা যদি কখনো ক্ষমতায় আসে, আমার বাংলাদেশের নারী একটাও ভালো থাকুন, সবগুলো কি দিনে দুপুরে রেপ করতো। এগোর পিছে তারা থাকবো, তারা সবাই মুনাফিক, আর এগোর জন্ম হয়েছে মুনাফিকের করে। এরা হলো ফেরাউনের খালাতো ভাই। ফেরাউন আসিল মদিনায়, আল্লাহ স্বীকার করছে, এরা বাংলাদেশে আইসা এরাও আল্লাহ স্বীকার করতেছে। এরা যদি অরিজিনাল মুসলমান হইতো তাহলে এরা কখনো এই ইমান বিক্রি করার ব্যবসা করতো না। এরা বলে ভেস্তের টিকিট দিবে, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য এই কথাগুলো বলতেছে। ওই কি বলছে আওয়ামী লীগ জামাতের এক কর্মী কি বলছে এমপি প্রার্থী, যে আওয়ামী লীগের নেতা কর্মী সবগুলো বিদায় হয়ে গেছে, তাহলে ওগর বউ ছেলের উপরে তো জামাতের হক আছে। তাহলে এতে কি বুঝেন, তাহলে এরা যদি কখনো ক্ষমতায় আসে, আমার বাংলাদেশের নারী একটাও ভালো থাকুন, সবগুলো কি দিনে দুপুরে রেপ করতো, রেপ করবো এরা। তাইলে এরকম যদি হক থাকে তাহলে আমরা তো আওয়ামী লীগের কর্মী, আমরা তো সাধারণ জনগণ, তাহলে ওগর বউ ছেলের উপর আমাদের হক থাকবো না? তাহলে এরা যে এই কথাগুলো ছড়াই বেড়ায়, এরা যদি ফের হয়, একবার যদি আওয়ামী লীগ আইসে, তাহলে এখন পরিবারের কি অবস্থা হইব? এরা একটাবারের জন্য এই চিন্তা করে, এরা তো আল্লাহকে মানে না। এরা মসজিদের ভিতরে যায় শেখ হাসিনার দুর্নাম কয়, এরা হলো মসজিদে যায় তারেক রহমান দুর্নাম খায়। এরা কি আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ার জন্য, এরা যায় হলো আল্লাহর হলো কার দুর্নাম কি আছে ওগুলা কয় মসজিদের ভিতরে। এরা আসলে বাস্তবে একটা ধর্ম ব্যবসায়ী। এরা যদি ধর্ম ব্যবসায়ী না হইতো, এরা আমার আল্লাহ নিয়ে কোনো মিথ্যা গোদক ছড়াইতো না। এরা যদি অরিজিনাল মুসলমান হইতো তাহলে এরা কখনো এই ইমান বিক্রি করার ব্যবসা করতো না। এরা যদি আল্লাহর সত্যিকার কোনো বান্দা হইতো তাইলে এরা আল্লাহ ভয় করতো। এরা আল্লাহ ভয় করে না। এরা কি বলে, এরা বলে ভেস্তের টিকিট দিবে। এরা বলে একটা সিগারেট রাস্তা দিয়ে চাই না, যা দাঁড়িপাল্লায় ভোট দিলে খেলে ভেস্ত পাইতে পারি, ভেস্ত ওর বাপদাদার সম্পদ। তাহলে ভেস্ত যদি ওদের ভোট দিলে পাইতাম আমরা, তাইলে তো আল্লাহ আগেই কয়া দিত। তাই আল্লাহ ইবাদত বাইর করতো না, নামাজ বাইর করতো না, হজ বাইর করতো না, জাকাত বাইর করতো না। তাহলে এরকম ভোট দিলে খেলে আমরা তো এমনি ভেস্ত গেতাম। তাইলে এরা কি ধর্ম ব্যবসায়ী না? এরা তো ধর্ম ব্যবসায়ী। ভোট পাওয়ার জন্য অনেকেই অনেক কথা বলে, অনেকেই অনেক কথা বলে, তারপরে এদের মতন ধর্ম ব্যবসায়ী কথা বলে না। অনেকে অনেক গত 17 বছর দেখেন, একজন কোন এমপি গেলে গেলে বলতো কি যে ভাই আমি আপনি 10টা টিন কিনে দিব যদি আমি নির্বাচনে পাশ হয়ে আইছি। অনেকে আবার কেউ কাউকে যা বলতো যে আমি বাড়ি একটা করিয়া দিব অথবা রাস্তা করিয়া দিব। এগোর মতন ব্যস্ত টিকিট বেচত না। এরা ধর্ম ব্যবসায়ী জায়গায় এরা ব্যস্ত টিকিট বেচে। এগোর পিছে তারা থাকবো, তারা সবাই মুনাফিক, আর এগোর জন্ম হয়েছে মুনাফিকের করে। এরা হলো ফেরাউনের খালাতো ভাই। ফেরাউন আসিল মদিনায়, আল্লাহ স্বীকার করছে, এরা বাংলাদেশে আইসা এরাও আল্লাহ স্বীকার করতেছে। তাই এদের কোন বাংলার মাটির কোনো ঠাঁই নাই। ওরা চিন্তা করবো কি, ওরা তো যদি আমার জন্ম যদি আমি যদি জারক সন্তান হয়ে থাকি তাহলে আমি জামাতে ভোট দিব। আমার বাপ মা যদি হালাল পথে আমার জন্ম দিয়ে থাকে তাহলে আমি অন্য জায়গায় ভোট দিব। তাহলে ইসলাম বিরোধীকে আমি ভোট দিব না। যত এই একটা ধর্ম ব্যবসায় এক আমি ভোট দিব না। মুখে বললে ধর্ম ব্যবসায় না। কোন সারা বিশ্বের মধ্যে দেখেন কোন নির্বাচন নিয়ে কোন এমপি, কোন মন্ত্রী, কোন ভাইস চেয়ারম্যান কোন দেশে এইসব প্রচারণা করছে। কাফের দেশও তো আছে, এমনিকা তো মুসলমান দেশ না, এমনিকা এইসব কথা বলছে কখনো? এরা কেন বলতেছে? এরা 3 বেলা গাঞ্জা খায়, ভাত খায় 1 বেলা, গাঞ্জা খায় 3 বেলা, খায় এই কথাগুলো বলে। আর নির্বাচন প্রচারণা করতে যায় এরা গাঞ্জা খায়। খালি শফিকুর রহমান না, এর যে নেতা কর্মী আছে তারাও গাঞ্জা খায়। যদি এরা গাঞ্জা না খাইতো এরা এইসব কথা বলতো না।